আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা দেশে ফেরার আগে আমি বলেছিলাম যে 2 মাসের মধ্যে সব হাওয়া হয়ে যাবে। এই 1 জুন একটা চ্যানেলে আমি বলেছিলাম। তা এখন পলায়ন শুরু। প্রথম পলায়নটা কে করলো? সৈয়দ রেজওয়ানা হক। তিনি মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তারপরে গতকাল রাতে 9টা 10-এ একেবারে বউ বাচ্চা নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকী তিনি BG-139 ফ্লাইটে উঠে তিনি তুরস্ক হয়ে তিনি যাবেন বোধহয় সুইজারল্যান্ড। এবার বাকি আরো লিস্টে আছে। আমি টোটাল 17 জনের লিস্ট অনেকদিন আগে বলেছিলাম, এটা খুঁজে বার করতে হবে বলে এখন বার করতে পারছি না। অর্থাৎ পলায়নটা জারি হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখবেন রোজ একটা দুটো করে পুটপাট কেটে পড়ছে। আমি সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনি লিখে রেখে দিন আজকে 1 জুন, 2 মাসের মধ্যে সব পালিয়ে যাবে। 2 তারিখে আপনি আমাকে ধরবেন। তো মানে 2 মাস বাদে 2 তারিখে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সকালবেলা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভোর ছুটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গিয়ে ব্রেকফাস্ট করেছেন। তার মানে কত সকালে উনি 8টার মধ্যেই ব্রেকফাস্ট করে ফেলেন। এখন কেন গিয়েছেন, কি ব্যাপারে এমন ঝটপট ছুটে যাওয়া, আমি এটা এখনো পর্যন্ত খবর পাইনি। আমার এমনি খবর করতে বসতে দেরি হয়ে গেল, দাড়ি ফাড়ি কিছুই কাটা হয়নি। আপনারা চেনা মানুষ, চেনা মাউনেরা বইতে কি দরকার, তাই এই দাড়ি থাকা অবস্থাতেই আপনাদের সামনে চলে এলাম। তা আরো কিছু ডেভেলপমেন্ট আছে। যেমন শেখ হাসিনা ঘরে ফেরার আগে তিনি বহু কাজ করছেন। তিনি গতকালকে, আমি একদিনের রুটিন বলছি, গতকালকে তিনি 6টা দেশের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। দেশের মধ্যে 16টি সংসদীয় আসনের যারা লোক রয়েছে তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এছাড়া মেলের উত্তর দিয়েছেন 7টি, SMS এর উত্তর দিয়েছেন 926টি। তার মানে এটা হচ্ছে তার একদিনের কার্যক্রম। আপনারা যারা বলেন না শেখ হাসিনার এত বয়স হয়েছে, এই কাজটা বোধহয় আমরাও করতে পারবো না। আমাদের যদি বলা হয় এই কাজটা তুমি করো একদিনের মধ্যে, আমি একদিনের মধ্যে কাজ করতে পারবো না। কারণ 6টা দেশের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তিনি কথা বলে গিয়েছেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় সতর্ক হয়ে কথা বলা, ওয়ার্ড মেপে, শব্দ ঢুঁড়ে, সঠিক শব্দ চয়ন করে এই মিটিংগুলো করা, সেগুলো অত্যন্ত দুরূহ কাজ যখন তার কাছে কোনো দোভাষী বা তাকে হেল্প করার কেউ নেই। তিনি একাই 100। আরো কিছু ঘটনা ঘটছে। জয়শঙ্করজি কেন গেছেন সেটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমি হয়তো সন্ধ্যেবেলার দিকে খবরটা পাবো, যতক্ষণ না পর্যন্ত উনি সাউথ ব্লক থেকে ওখান থেকে বেরোবেন আমি খবর পাবো না। তবে শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিরছেন এবং ফেরার আগে যে কাজগুলো করার সেই কাজগুলো উনি এখন করে যাচ্ছেন। আর ভেতরে এই যে তোফায়েল সাহেব
মরহুম মারা গেলেন উনি, তাকে অন্তিম শয়ন করার পর এই যে হঠাৎ করে এত বড় মিছিল হলো, এত মাইক লাগানো হলো, এত পতাকা লাগানো হলো, এই দিনহীন লোকেরা টাকা পেল কোত্থেকে? একবার আপনাদের মনে প্রশ্ন জাগে না? টাকা পেল কোত্থেকে? কারা এই অর্গানাইজটা করেছে? কেউ তো অর্গানাইজ করেছে, 1 লাখ লোক যদি হয়, কেউ তো অর্গানাইজ করেছে। লম্বা করে একবার মাইক লাগানো, তারপরে তো ওই মিছিল, মশাল নিয়ে মিছিল, এগুলোর জন্য তো একটা মানে বেস তৈরি করার ব্যাপার থাকে। তাহলে বেসটা তৈরি করলো কে, আর অর্থ দিল কে? আমি বহুদিন আগে বলেছিলাম যে ভারতবর্ষ বেশ কিছু অর্থ দিয়েছে, বহুদিন আগে বলেছিলাম। এখন আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছেন, তারা এখন তেড়ে ফুড়ে কাজ করছেন, একেবারে ঘর বাড়ি মানে একদম ঝাড় দিয়ে সব পরিষ্কার করার জন্য। ওদিকে খলিলুর রহমান, তিনি ওখান থেকে ফিরে এসে, হেগ থেকে ফিরে এসে, তিনি গদগদ হয়ে তারেক রহমানের সামনে গিয়ে বলেছেন, আমি বিশ্ব জয় করে এসেছি। তারেক রহমান ওনাকে বলেছেন, আপনি বিশ্ব জয় করেছেন না ঘোড়ার ডিম করেছেন? আপনি কোনো দেশের সঙ্গে একটা আমার বৈঠকের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, না ভারতের সঙ্গে, না চীনের সঙ্গে, না রাশিয়ার সঙ্গে, না পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে, না মায়ানমারের সঙ্গে। ভারতীয় বিদেশমন্ত্রীকে দেখুন আর আপনাকে দেখুন, আপনি এসে আমার বিশ্বজয়ের কথা আমায় শোনাবেন না। খলিল তো মুখ চুপ করে চলে গিয়েছে, আর খলিল ফিরে তাকায়নি। এখন আপনারা অপেক্ষা করুন। আমি তো প্রথম বলি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং যথাসময়ে ফিরবেন। আমি বলেছি 2 মাস, 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। তার প্রেক্ষাপট একদম তৈরি হয়ে গিয়েছে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষে কাজ টাজ গুটিয়ে দিয়ে তিনি দেশের উদ্দেশ্যেই রওনা হবেন। আর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের দেশের সেনাবাহিনী প্লেন দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিল, আপনাদের দেশের সেনাবাহিনী কিন্তু প্লেন নিয়ে এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। এবার সেটা সত্যি হয় কি মিথ্যে হয়, সেটা ভবিষ্যৎ বলবে। আমি দেখুন, ভবিষ্যৎ দ্রষ্টা তো আমি নই। আমি যেরকম খবর পাই সেই খবরগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বলি। যেমন এই 2জন পালিয়ে গেছে, এই খলিলুর এসে দেখা করেছে, শেখ হাসিনা এতজনের সঙ্গে কথা বলেছেন, এত SMS করেছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, সংসদীয় 16টি আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গীত সাহিত্যের সঙ্গে কথা বলেছেন। আমি যে খবরগুলো পাই সেই খবরগুলোই তো বলি। এখন এই যে খবরটা আমি নিজে থেকে বলছি না, যেটা হচ্ছে আমি সেনাবাহিনীর সূত্র থেকে পেয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে, যে তাকে বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে এসেছিল। এবার বাংলাদেশের বিমান বাহিনী তাকে নিয়ে আবার ওখানে পৌঁছে দেবে। তা আমার কথা মেলে কি মেলে না, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আর পলায়ন যেটা শুরু হলো, সেই পলায়নটা আরো জারি থাকবে। এটা সবে শুরু, কলির সন্ধে যাকে বলে। এবার দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা জানাব, খেলা জম গিয়া। হ্যাঁ, হিন্দিতে বলে, বাংলায় বলে খেলা জমে ক্ষীর। আপনাদের হচ্ছে খেলা জমে ক্ষীর। এখন জানতে হবে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের কি এমন কথা হলো যে তিনি তড়িঘড়ি সেখানে দৌড়ালেন। চট্টগ্রাম শহরে এক চিরুনি অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের 70 জন নেতাকর্মীকে।
পুলিশ ও সরকারের শীর্ষ মহলের ধারণা ছিল এমন সাহসী অভিযান ও গ্রেপ্তারে দলটি হয়তো দমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে সেই চট্টগ্রামে আবারও মিছিল করেছে ছাত্রলীগ। শুধু মিছিল নয়, এবার তারা ছোটখাটো সমাবেশও করেছে। রেকর্ড সংখ্যক গ্রেপ্তারের মধ্যেও 3রা জুন একদিনে দেশের 10টি জেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এরই মধ্যে যেসব তথ্য পেয়েছে সেগুলো সরকার ও প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও রহমাতুল্লাহর মতো বর্ষিয়ান নেতার জানাজা, সংসদ ভবন এবং শহীদ মিনারে না হতে দেওয়া নিয়ে খোদ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি আছে। আবার সরকার কড়াকড়ি সত্ত্বেও এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সরকার যে ভিন্নভাবে ভাবছে তার ইঙ্গিত পাওয়া গেছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের মন্তব্যে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে না, তারা নিষেধাজ্ঞা তোলার দাবিতে মিছিল করছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনীতির নাজুক অবস্থার মধ্যে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দলটি এসব সামাজিক ইস্যুকে তাদের আন্দোলনের সাথে যুক্ত করলে জনসমর্থন আরো বাড়বে। ফলে ভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর কৌশল নেয়ার কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 1 জুন সোমবার সকালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম নগরের জিএসসি মোড় এলাকায় বড় ধরনের মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল। একই দিন দেশের আরো কয়েক জেলায়ও সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছিল। একই দিন ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগানের শোডাউন হয়। এসব খবর ভাইরাল হওয়ার পর পুলিশের উপর চাপ বাড়ে। চট্টগ্রাম নগরে কয়েকটি থানা পুলিশ সোমবার রাতে ব্যাপক অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করে। 2রা জুন সন্ধ্যায় সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ধারণা ছিল এত বড় অভিযানের পর হয়তো সংগঠনটির তৎপরতা আপাতত থেমে যাবে, কিন্তু 3রা জুন চট্টগ্রাম নগরে আবারও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় নগরের অনন্যা আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তারা। প্রথম আলোর খবরে বলা হয়েছে, বুধবার সকালে মিছিলটি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলটি অক্সিজেন হাটহাজারী সড়কের কোয়াইশ অংশ থেকে অনন্যা আবাসিক এলাকার দিকে আসছে। এক পর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি। অনন্যা আবাসিক এলাকাটি নগরের বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে সেটি হাটহাজারী থানা এলাকায় পড়ছে। অথচ 1 জুন রাতে হাটহাজারী ও বায়েজিদ বোস্তামি থানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এক বায়েজিদ থানায় গ্রেপ্তার করেছিল 12 জনকে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোতে খবরের শিরোনাম হচ্ছে, হুলিয়া গ্রেপ্তারেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, মামলার হুলিয়া, গ্রেপ্তার, কারাবাসের সংখ্যা কোনো কিছুতেই থামছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সময় যত এগুচ্ছে ততই রাজপথে নিজের অবস্থান জানান দিচ্ছে সংগঠনটি। হাতে গোনা নেতাকর্মীর ঝটিকা মিছিল ধীরে ধীরে শত শত নেতাকর্মীর মিছিলের রূপ নিচ্ছে। ঈদুল আজহার পর থেকে সংগঠনটি আরো তৎপর হয়ে উঠেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদের আগে যেসব মিছিল হতো সেগুলো যেসব এলাকায় পুলিশ থাকে না সেখানে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় মিছিলগুলো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা উদাহরণ হিসেবে বলছেন, 3রা জুন বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় থানা থেকে মাত্র 500 মিটার দূরত্বে। জানা গেছে মিছিলটি শহরের রিক্সা স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর
অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আসমা ফিরোজ এমপি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে। মিছিলটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগান দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৩রা জুন রাজশাহী, ঢাকার মতিঝিল, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট এবং কিশোরগঞ্জেও ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মিছিল হয়েছে। গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে, মিছিলগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাশ মব বা চকিত রাজনৈতিক মহড়ার মতো, কিন্তু এগুলোর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মিছিলকারীরা আশপাশের মানুষের সমর্থনও পাচ্ছেন। যেমন বাউফলে মিছিলের সময় স্থানীয় লোকজনকে হাততালি দিতেও দেখা গেছে। পুলিশ জানতে পেরেছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দিনে 10 নামে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অর্থ হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের 10টি জেলায় মিছিল করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পুলিশের বর্তমানে যে অবস্থা, তাতে এভাবে বিনা ঘোষণায় মিছিল ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিএনপির একাধিক সূত্র বলছে, পুলিশ দিয়ে যে এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল ঠেকানো যাবে না সেটি বিএনপিও জানে, কারণ বিএনপি আওয়ামী লীগের জনভিত্তি আছে। সবশেষ আওয়ামী লীগের 2জন নেতার জানা যায় লোক সমাগম দেখে বিষয়টি নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা হয়েছে একাধিকবার। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা 5 আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ জানা যায়, দলীয় কর্মী সহ যেভাবে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে তাতে বিএনপি ও সরকারের অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ তার ফেরানো জনপ্রিয়তা পুরো দমে ফিরে পেয়েছে কিনা। এই 2 বর্ষীয়ান সংসদ সদস্যের জানাজা সংসদ ভবনে হতে না দেয়া নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। বিএনপির স্থায়ী কমিটির 2জন সিনিয়র নেতা মনে করেন, অতীতে যে দলের সংসদ সদস্যই হোক না কেন মারা গেলে সংসদ ভবনের সামনে জানাজার একটা রেওয়াজ ছিল, যেটি ভেঙে পড়েছিল ইউনূসের আমলে। বিএনপি সেটাকে ধরে রেখে ভবিষ্যতের সহনশীল রাজনীতির জন্য একটি ভুল বার্তা দিল। বিশেষ করে শহীদ মিনারে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। সরকার একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রশ্ন রেখেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানাজা যদি শহীদ মিনারে হতে পারে, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও তোফায়েল আহমেদের মতো একজন মুক্তিযুদ্ধের সংগঠকের জানাজা কেন শহীদ মিনারে হতে দেওয়া হলো না? বিএনপির একাধিক সূত্র বলছে, বিষয়গুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক আলোচনা হয়েছে। বিশেষ করে পুলিশ দিয়ে জোর করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পুরোপুরি যে নিয়ন্ত্রণ করা যাবে না, সেটির ব্যাপারে দলটির সিনিয়র নেতারা একমত। ইতিমধ্যে মির্জা ফখরুলের কথায় তার ইঙ্গিত মিলছে। 3রা জুন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তার দল দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চায়। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চায় বিএনপি। তিনি বলেছেন, বক্তব্য রাখতে দিতে চায়, জনগণের সামনে দিতে চায়, জনগণ তাদের প্রিয় দলকে বেছে নেবে। বুধবার বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির নেতারা মনে করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সরকার বিরোধী কোনো মিছিল করছে না, তারা পার্টির ব্যান তুলে নেওয়ার দাবিতে মিছিল করছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে, তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দলটি যদি এসব ইস্যুতে মিছিল করে, তখন তাদের জনসমর্থন আরো বাড়বে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই বিএনপির হাইকমান্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।